নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি লোপামুদ্রা সিনহা চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার এই পছন্দের রান্নাঘর দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে আজকে একটা লোভনীয় কিছু হতে চলেছে। ইয়েস, নিশ্চয়ই হবে, কিন্তু সেটা কেমন রেসিপি হতে পারে বলো তো? ধরো তোমাদের বাড়িতে কোনো গেস্ট এসেছে যাকে তুমি মন থেকে কিছু স্পেশাল ডিশ বানিয়ে খাওয়াতে চাও, অথচ তোমার সেই গেস্ট তোমার হাতে লোভনীয় কোনো ননভেজ রেসিপি খেতে একেবারেই অপারগ। হ্যাঁ, মানে আমার সঙ্গে এটা হয়েছে। আমার ছেলে কয়েকদিনের জন্য কলকাতায় এসেছে একটা কম্পিটিশনে, তোমাদের কয়েকদিন আগের একটা ব্লগে বলেছিলাম আসবে। সে এসেছে এবং সঙ্গে তার একজন সতীর্থ এসেছে, কিন্তু সেই সতীর্থ একেবারে ভেজিটেরিয়ান। অথচ ছেলের বন্ধু বলে কথা, তাকে তো একটু খুব টেস্টি কিছু বানিয়ে খাওয়াতে আমার নিশ্চয়ই ইচ্ছা করবে। মানে এটা তোমাদের ক্ষেত্রে হলেও তাই হতো। তো সেরকমই আমি ওর থেকে জেনে নিয়েছি ওর ফেভারিট আইটেমটা কি, মানে কোন জিনিসটা খেতেও বেশি পছন্দ করে। আর আজকে সেরকমই একটা জিনিসের রেসিপি আমি তোমাদের শেখাবো। মানে তোমরাও কিন্তু তোমাদের যেদিন ভেজ ডে সেই দিন এরকম একটা লোভনীয় রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। চলো শুরু করি তাহলে। প্রথমে পনির গুলোকে আমি টুকরো করে কেটে নেব। পনিরের যখন আইটেম, তখন গল্পের প্রধান চরিত্রকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। এবার পিসটা তোমরা তোমাদের মতন করে করবে। আমি এরকম পিস করলাম। কাজু, কিশমিশ, পোস্ত। এবার এই কাজু, কিশমিশ আর পোস্ত একসঙ্গে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। এগুলো দিয়ে দিলাম মিক্সিতে এবং এর সঙ্গে দেব একটু জল। সামান্য জল দিয়ে এটাকে বেটে নেব। পেস্ট আমার রেডি। টমেটো স্লাইস করে কাটা, ক্যাপসিকাম স্লাইস করে কাটা, অল্প কিছুটা মটরশুঁটি আর দুটো কাঁচা লঙ্কা যেটা চিড়ে দিয়ে দেবো। আদা বাটা আমি এতে ব্যবহার করব। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলার মধ্যে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি অল্প, আর জায়ফল জয়িত্রীও চাইলে তোমরা দিতে পারো, কিন্তু খুব সামান্য পরিমাণে, এতটা করে নয়, এর থেকে ভেঙে। আর মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো পড়বে আর ধনে গুঁড়ো পড়বে। এই রান্নাটাতে কিন্তু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না। এছাড়া ব্যবহার করব স্বাদ অনুযায়ী নুন এবং চিনি। আর এই রান্নাটাতে আমি সাদা তেল এবং ঘি দুটোই ব্যবহার করব। ঘি কিন্তু ক্ষতিকর নয়, গুড ফ্যাট আছে ঘিয়ের মধ্যে। তোমরা জানো কিনা জানি না, হ্যাঁ অনেকেই জানো নিশ্চয়ই, যে অনেক বলিউড তারকা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেশি বিশুদ্ধ ঘি খেয়ে থাকে। তাহলে এবার রান্নায় যাই। সাদা তেল পনিরটাকে ভাজবার জন্য নিচ্ছি। তেল গরম হওয়ার পর পনিরের টুকরোগুলোকে আস্তে আস্তে করে আমি ভাজতে দিয়ে দেবো। এবার এই পনিরগুলোকে ভাজার পর যেটা করতে হবে সেটা হলো এগুলোকে একটু উষ্ণ গরম জলে দিতে হবে। তাই আমি জল গরম করতে দিচ্ছি আর এই জলের মধ্যে একটু নুন দিয়ে নেব। এবার এটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। পনিরগুলো মোটামুটি একটা হালকা আভা ধরেছে, এটা কিন্তু বেশি ভাজা হবে না। এবং এইবার এটা যেটা করতে হবে, এই যে জলটা গরম করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। তাতে করে কি হবে, এই যে পনিরটা এটা কিন্তু খুব সফট হবে। পনিরের যে তুলতুলে ভাবটা সেটা এই গরম জলে থেকেই হবে। এবার পনির ভাজা তেলটার মধ্যে একটু আমি ঘি মিশিয়ে দেবো এই রান্নাটার টেস্টটাকে আরো বাড়ানোর জন্য।
একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সেই সঙ্গে গোটা গরম মশলা আর গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এতে দিলাম আদা বাটা। এবার আমি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, লঙ্কা বলতে আমি এখানে কাশ্মীরি মির্চ ব্যবহার করলাম রংটার জন্য, মানে একটা কাশ্মীরি মির্চ ব্যবহার করলে ক্লাসি লুক আসে। মশলাটাকে ভালো করে একটু কষে নেবো মিনিট খানেক। চিনি দিচ্ছি তবে অল্প, যেহেতু আমার ওই পেস্টটা আছে, কাজু কিশমিশ পোস্ত দেওয়া পেস্টে কিশমিশের জন্য তো মিষ্টি হবেই, তাই চিনিটা একটু অল্প দিলাম। গা থেকে যখন তেল ছাড়ছে সেই অবস্থায় এবার আমরা এটার মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিব, অর্থাৎ কাজু কিশমিশ এবং পোস্ত। তোমরা চাইলে কিন্তু চার মগজও দিতে পারো এই পেস্টের মধ্যে। এই পেস্টটা দেওয়ার পরই একটা বেশ গর্জিয়াস লুক আসছে না, মানে বেশ ক্লাসি একটা ব্যাপার। কালারটা দেখেছো কেমন আসছে? এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, মানে মশলার সঙ্গে এটা যাতে ভালোভাবে মিশে যায়। মশলাটা যখন মোটামুটি হয়ে গেছে কষা, তেলটা ছেড়ে আসছে, সেই সময় আমি কিন্তু মশলা ধোয়া জলটা এতে ব্যবহার করব। রান্নায় মশলা ধোয়া জল কিন্তু রান্নার স্বাদকে অনেক বাড়িয়ে দেয়। এতে আরো একটু জল দেব, ব্যাস। এই জলটা দিয়ে এটাকে ফুটতে দেব। নুন দিয়ে দেবো এর মধ্যে আগে। পনিরের মধ্যে নুন ঢুকে গেছে, তাই এটা বুঝে আমি নুনটা দেব। তোমরাও কিন্তু কতটা রান্না করছো সেই বুঝে নুনটা দেবে। এবার এর মধ্যে আমি এক এক করে মটরশুঁটি, টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম বেশিক্ষণ কিন্তু রান্না করতে হয় না। এবার ওই পনিরটা আমি এর মধ্যে দিচ্ছি। দেখো বন্ধুরা, পনিরটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এটা জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করতে হবে। এবার চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করো, ঝালটা অ্যাভয়েড করতে পারো, সেক্ষেত্রে চেরা কাঁচা লঙ্কা দেবে না। বন্ধুরা, আমার কিন্তু মশলাদার পনির একদম রেডি। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার খেতে কেমন হলো সেটা তো যার জন্য বানালাম সে খেয়ে বলবে। আজকে অজিতেশের অনারে আমি রান্না করেছি। এটা তো নরমাল তরকা, কিন্তু তুমি আমায় জানিয়েছিলে, मतलब तुमने हमें बताया कि पनीर तुम्हारे फेवरेट आइटम है, वो हमने बनाए हुए हैं तुम्हारे लिए। और ये तुम खा के बताना कि तुम्हारे उधर के माफिक हुआ है या नहीं। अच्छा, क्यों तो बात दिले जोड़ो ना। ये बोलता है। अच्छा, सैलाड दे दी, তোমরা শুরু করো। তুমি পেঁয়াজ রসুন খাও তো? হ্যাঁ, মানে ভেজিটেরিয়ান, বাট নর্থ ইন্ডিয়ান ভেজিটেরিয়ান যারা, তাদের কিন্তু পেঁয়াজ রসুন চলে। सैलाड दे दी। बोलो अजितेश, कैसे लगे? बढ़िया है, काफी बढ़िया है। बढ़िया मतलब तुम्हारे घर में क्या ऐसे बनते हैं? हाँ, ये वाला मतलब ऐसे ही बनता है ऑलमोस्ट, मतलब कि काफी बेटर है ये। আচ্ছা, কাফি বেটার হ্যাঁ। আর ওদিকে আরেকজন এক মনে খেয়ে যাচ্ছে। যাই হোক, এবার তাহলে বন্ধুদের বলি। তাহলে বন্ধুরা, রিঅ্যাকশন তো পেয়েই গেলে।
বুঝে গেলে যে এরকম মশলাদার পনির বানিয়েও কিন্তু যে কোনো গেস্টের মন ভরিয়ে দেওয়া যায়। মানে মাছ মাংস ছাড়াও জিভের তৃপ্তি অবশ্যই আসে, কিন্তু হ্যাঁ রান্নাটার মধ্যে একটু ভালোবাসা থাকতে হবে, একটু ভালো করে কাউকে খাওয়ানোর মতন মনটা থাকতে হবে, ব্যাস তাহলেই হাতের 5টা আঙুলের স্বাদ রান্নায় মিশে টেস্টি খাবার তৈরি হয়ে যাবে। কেমন লাগলো তোমাদের বলো। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করছো, আর তোমাদের কাছ থেকে তো আমি প্রচুর কমেন্ট আশা করছি, আর বন্ধুদের কাছে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করো যাতে তারাও বাড়িতে এরকম চটজলদি প্রিপারেশন বানিয়ে লোকজনকে একেবারে তাক লাগিয়ে দিতে পারে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি আবারও কোনো নতুন টপিকের সঙ্গে। ততক্ষণ সবাইকে ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। আজকের মতো টাটা।